যে মিথেন অণুটা মূলত কি করে sp3 সংকরায়ন করে, সেই ক্ষেত্রে অণুর আকৃতিটা হয় এই sp3 অণুর আকৃতি। এরপরে খেয়াল করো মিথেন অণু। মিথেন অণু হচ্ছে পিরামিডীয় অণুর আকৃতি। সেক্ষেত্রে একটা মুক্তজোড় থাকে, এটা দেখানো সম্ভব না। আর এই যে তিনটা হাইড্রোজেনের সাথে কি করবে, তিনটা সিগমা বন্ধন গঠন করবে। আর পানির অণুর আকৃতিটা হয় ভি আকৃতির, সেক্ষেত্রে সে দুইটা হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধন গঠন করে আর দুইটা মুক্তজোড় অক্সিজেনের সাথে থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা তিনটা অণুর সংকরণ দেখবো এবং তাদের সংকরণ এক হওয়া সত্ত্বেও বন্ধন কোণ ভিন্ন হয়, এ বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। ধরো মিথেন অণু CH4। তো মিথেন অণুতে কার্বন পরমাণু চারটা হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধন গঠন করে। সেক্ষেত্রে কার্বন অণুর সংকরণটা হয় sp3, অর্থাৎ একটা কার্বন পরমাণু চারটা হাইড্রোজেনের সাথে চারটা সিগমা বন্ধন গঠন করে। আমরা জানি যতগুলো সিগমা বন্ধন ততই হচ্ছে তার সংকরণ। সেক্ষেত্রে কার্বন পরমাণুটার সংকরণ হচ্ছে sp3। আবার আমরা যদি বলি মিথেন অণুর কথা, তাহলে নাইট্রোজেন একটা মুক্তজোড় থাকে আর তিনটা হাইড্রোজেনের সাথে তিনটা কি করবে, সিগমা বন্ধন গঠন করবে আর একটা মুক্তজোড়। সেক্ষেত্রে এই নাইট্রোজেন পরমাণুটার সংকরণ হচ্ছে sp3। আবার আমরা যদি চিন্তা করি যে পানির অণুর কথা, তাহলে পানির অণু হাইড্রোজেনের সাথে দুইটা সিগমা বন্ধন গঠন করে এবং দুইটা মুক্তজোড় থাকে। এই ক্ষেত্রে এই পানির অণুর সংকরণ কত হবে, sp3, কারণ একটা দুইটা সিগমা বন্ধন দুইটা মুক্তজোড়, টোটাল 4। সুতরাং এর সংকরণ হচ্ছে sp3। এখন একটা জিনিস চিন্তা করো, আমার কাছে এই তিনটা অণুরই একটা মডেল, সস্তা একটা মডেল করা আছে। সেটা কি দেখো, যে মিথেন অণুটা মূলত কি করে sp3 সংকরায়ন করে। সেই ক্ষেত্রে অণুর আকৃতিটা হয় এই sp3 অণুর আকৃতি। এরপরে খেয়াল করো মিথেন অণু। মিথেন অণু হচ্ছে পিরামিডীয় অণুর আকৃতি। সেক্ষেত্রে একটা মুক্তজোড় থাকে, এটা দেখানো সম্ভব না। আর এই যে তিনটা হাইড্রোজেনের সাথে কি করবে, তিনটা সিগমা বন্ধন গঠন করবে। আর পানির অণুর আকৃতিটা হয় ভি আকৃতির, সেক্ষেত্রে সে দুইটা হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধন গঠন করে আর দুইটা মুক্তজোড় অক্সিজেনের সাথে থাকে। এই ভিন্নতার কারণ কি? এই ভিন্নতার কারণ হচ্ছে এই যে দেখো মিথেন অণুর ক্ষেত্রে কোনো মুক্তজোড় ইলেকট্রন নেই, অর্থাৎ সবগুলো ইলেকট্রনই, যোজন ইলেকট্রনগুলোই বন্ধনে অংশগ্রহণ করেছে। অর্থাৎ এই ক্ষেত্রে মুক্তজোড় ইলেকট্রনের কোনো প্রভাব না থাকায় সংকরিত অণুর যে কোণটা হবে, সেই কোণের পরিমাণটা হবে, আমরা জানি যে 109.5 ডিগ্রি। কিন্তু অ্যামোনিয়া বা মিথেন অণুর ক্ষেত্রে এই কোণের পরিমাণটা কমে যায় এবং সেই কোণের পরিমাণটা কমে হয় 107 ডিগ্রি এবং পানির অণুর ক্ষেত্রে হয় 104.5 ডিগ্রি। মানগুলো ভুল হতে পারে, তোমরা একটু মিলিয়ে দেখবা। জাস্ট আমি একটু বলার চেষ্টা করি। দেখো sp3 সংকরণে এই কোণটা হয় কত, আমরা জানি 109 ডিগ্রি করে। যদি এটা প্রপার চিত্র হয়নি, আর একটু সরানো থাকতে হতো। তো 109 ডিগ্রি করে যে কোণটা হবে, সেই কোণের মানটা যখন এই ইলেকট্রনটা থাকবে না, এই মুক্তজোড় কি করে, সেই মুক্তজোড় ইলেকট্রন একটা প্রভাবের কারণে এই নিচের ইলেকট্রনগুলো, এটা আর একটু সরানো থাকতো, এটা চেপে এই বন্ধন কোণের মানগুলো হয়ে যায় 107 ডিগ্রি। আর যখন আরও একটা মুক্তজোড় ইলেকট্রন চলে আসবে, যেমন ধরো পানির অণুর ক্ষেত্রে, তখন দুইটা মুক্তজোড় ইলেকট্রন দুই পাশ থেকে চাপ দিবে, তাদের বিকর্ষণ থাকে অনেক বেশি, যেহেতু তোরা মুক্ত অবস্থায় আছে। তখন সেই চাপের কারণে এই অরবিটালগুলো চেপে যাবে। এই চেপে যাওয়ার কারণে বন্ধন কোণ হয় 109 থেকে কমে কত ডিগ্রি, 104 ডিগ্রি। এখন এখানে খেয়াল করো তিনটা অণুর সংকরায়ন আমরা যদি দেখি, যে কার্বনের সংকরণ, কার্বনের হচ্ছে 6। সুতরাং সেক্ষেত্রে আমরা জানি 1s2, 2s2 নর্মাল অবস্থায়, 2p x1, 2p y1 এবং 2p যেটা কি থাকবে, খালি থাকবে। যখন এই কার্বনটাকে উত্তেজিত করা হবে, তখন এই 2s2 অরবিটালটা থেকে একটা ইলেকট্রন কোন অরবিটালে যাবে, আমরা জানি হচ্ছে ইলেকট্রনটা 2p জেড অরবিটালে যাবে এবং চারটা বিজোড় ইলেকট্রন তৈরি হবে। সেক্ষেত্রে একটা s অরবিটাল এবং তিনটা p অরবিটাল মিলিত হয়ে এখানে সংকরণ হবে sp3। এবং সংকৃত প্রত্যেকটা অরবিটালে তোমার কার্বনের কয়টা করে বিজোড় ইলেকট্রন থাকে, একটা করে বিজোড় ইলেকট্রন থাকে। সেক্ষেত্রে কার্বনের সংকরণটা হয় এভাবে, কার্বনের চারপাশে চারটা লোব থাকবে এবং এই
একটার সাথে একটা করে হাইড্রোজেন এসে যুক্ত হয়ে অণুর আকৃতিটা হয় টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয় কোণের আকৃতি। এরপরে আমরা যদি চিন্তা করি যে মিথেন অণু বা অ্যামোনিয়া অণুটা দেখবো, সেক্ষেত্রে খেয়াল করো নাইট্রোজেন হচ্ছে কত 7। তো আমরা নর্মালি ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2 2s2 2p(x1) 2p(y1) এবং হচ্ছে 2p(z1). বিজোড় ইলেকট্রন থাকে কয়টা? 3টা। এবং এখানে আমাদের সংকরায়ন কি ঘটে? যেহেতু ফাঁকা ডি অরবিটাল নেই এবং এক্ষেত্রেও সংকরায়ন ঘটে sp3 এবং একটা সংকৃত অরবিটালে 2টা থাকে, বাকি যে 3টা সংকৃত অরবিটাল আছে তাতে মনে করো একটা করে ইলেকট্রন থাকে। তো সেই ক্ষেত্রে কি হয়, এই যে নাইট্রোজেন অণুটা আছে সেই নাইট্রোজেন অণুটা মূলত এইরকম একটা কি করবে, পিরামিডীয় অণুর আকৃতি সৃষ্টি করবে। সেক্ষেত্রে এই যে উপরে যে একটা মুক্তজোড় ইলেকট্রন আছে সেই মুক্তজোড় ইলেকট্রনটার প্রভাবে এই বন্ধন কোণটা 109 থেকে কমে হবে 160 ডিগ্রি। এখন যদি চিন্তা করো আমরা পানির অণুর কথা বলি, তাহলে পানির অণুর ক্ষেত্রে একই রকম। ধরো অক্সিজেন পরমাণু, এর আমরা জানি 1s2 2s2 2px2 2py1 2pz1। তো এই ক্ষেত্রে সংকরায়ন হয় sp3। তো 2টা সংকরিত অরবিটালে তোমার 2টা করে ইলেকট্রন থাকে, বাকি 2টা থাকে বিজোড় করে। এই যে বিজোড় যে অবস্থাটা থাকে সেই বিজোড়টাই হাইড্রোজেনের সাথে কি করবে, তোমার গিয়ে বন্ধনে অংশগ্রহণ করবে, সিগমা বন্ধন গঠন করবে। আর 2টা মুক্তজোড় আছে, এই মুক্তজোড় ইলেকট্রনগুলো প্রভাবে চেপে, অর্থাৎ এখানে আমরা একটা তত্ত্ব আছে লন পেয়ার বিকর্ষণ সবচেয়ে বেশি হয়, যে জন্য এর বিকর্ষণ সবচেয়ে বেশি হওয়ার কারণে এই অরবিটালগুলো কাছাকাছি চলে আসবে, সুতরাং এর বন্ধন কোণ কমে হবে 104 ডিগ্রি। তো এই 3টা অণু মিথেন, অ্যামোনিয়া এবং হচ্ছে পানির অণু, এদের সংকরায়ন এক হওয়া সত্ত্বেও এদের বন্ধন কোণ কি হয়, ভিন্ন হয়। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আমরা পরবর্তী ক্লাসে অন্য আরেকটি অণুর বা জৈব যৌগের যে যতগুলো কার্যকারী মূলক আছে ইনশাল্লাহ একটা একটা করে আমরা সবগুলো কার্যকারী মূলকেরই সংকরায়ন এবং গাঠনিক চিত্র দেখা দেওয়ার চেষ্টা করব। এবং মিথেন যেমন ধরো NH3, এখানে কিছু প্রশ্ন আসে এরকম, NH3 NH4+ এর সংকরায়ন ব্যাখ্যা আসে, পানির সাথে আসে হাইড্রোনিয়াম আয়নের, অর্থাৎ একটা অণু এবং তার ক্যাটায়নিক আয়ন বা অ্যানায়নিক আয়নের সংকরণের মধ্যে কি ভিন্নতা সৃষ্টি হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আর তোমরা আশা করি এই ভিডিওটা বুঝতে পারছো যে সংকরণ এক হওয়া সত্ত্বেও মুক্তজোড় ইলেকট্রনের উপস্থিতি থাকার কারণে বন্ধন কোণের ভিন্নতা সৃষ্টি হতে পারে বা ভিন্নতা সৃষ্টি হয়, এবং আমরা সেক্ষেত্রে এই গাঠনিক চিত্র এবং মডেলের মাধ্যমে দেখার চেষ্টা করলাম। আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবা। আর তোমরা যদি কোনো টপিক বিষয় নিয়ে তোমাদের জানার আগ্রহ থাকে সেই ক্ষেত্রে তোমরা সেটা আমাদেরকে কমেন্ট করার মাধ্যমে কিংবা সরাসরি মেসেজ করার মাধ্যমেও বা মেসেজ দেওয়ার মাধ্যমে সেটা জানাতে পারো। তোমাদের সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।